এখন আমরা একটা অটো করেছি, করে হোটেল থেকে বুড়িবালা মন্দির যাচ্ছি। রাস্তার দু সাইডে বাজার বসেছে বিকেলবেলা। এখন বাজে 4:30 বিকেল। হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ সময় সকলকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 4:30। আমরা বুড়িবালাম নদীর তীরে চলে এসেছি। এটা ভারতের উড়িষ্যা রাজ্যের বালাসোর জেলায় অবস্থিত। এটি একটি ঐতিহাসিক নদী। 1915 সালে এই নদীর তীরেই বিপ্লবী বাঘা যতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও তার সঙ্গীদের সাথে ব্রিটিশ বাহিনীর বিশাল যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ আমাদের প্রিয় বাঘা যতীন তার সঙ্গী সাথীদের সাথে শহীদ হয়েছিলেন। আজ আমরা সেই ঐতিহাসিক স্থান দর্শন করতে এসেছি, আপনাদের সাথে তার ভিডিও শেয়ার করছি। হোটেল থেকেই আমরা একটা অটো বুক করে নিয়েছি। 500 টাকা ভাড়া নিচ্ছে হোটেল থেকে এই স্থানে নিয়ে আসার জন্য, আবার হোটেলে পৌঁছে দেওয়ার জন্য। এই স্থান থেকেই আমরা একটা ভটভটিতে উঠব। এখানে অনেক ভটভটি রয়েছে। ভটভটি ভাড়া পার হেড 400 টাকা। 1 থেকে 1.5 ঘন্টার মতো এখানে আমাদের ঘোরাবে বালিয়াড়ি ও ম্যানগ্রোভ অরণ্যে। বিকেলবেলায় পড়তি আলোয় খুব সুন্দর লাগছে জায়গাটি। সকালেও আসতে পারেন, কিন্তু এই বিকেলবেলায় হালকা মিঠে রোদ গায়ে মেখে সমুদ্রে ঘুরতে খুবই ভালো লাগে। তাই আমরা সকালে আসিনি, বিকেলে এসেছি। আপনারা বালাসোর ট্রিপে এলে এই বুড়িবালামতির সাইডটা কিন্তু ঘুরতে একদম ভুলবেন না, খুবই ভালো লাগবে। আমার তো দারুণ লেগেছে। আমাদের ভটভটি আসছে, আমরা এই ভটভটিটাতে করেই ঘুরব। বালাসোর ট্রিপের এই সি সাফারি কিন্তু একটা মেন অ্যাট্রাকশান, তাই এটা মিস করবেন না। বিকেলের মিঠে রোদ গায়ে মেখে আর এই ভটভটিতে করে ঘোরা কি যে ভালো লাগবে, তার সাথে সুন্দর ফ্রেশ এয়ার, ভাষায় বোঝানো যাবে না নিজে না এলে। তাই বালাসোর ট্রিপে যখন আসবেন একবার এই সি সাফারি অবশ্যই করবেন। আমাদের ভটভটি এসে হাজির, আমরা এবার উঠে পড়ছি ভটভটিতে। এবার সমুদ্রে নিয়ে গিয়ে দেখাবো ওখানকার সব কিছু।
পড়ে যেও না, হ্যাঁ, যখন তখন এরম এরম করছে। হ্যাঁ, দূরে যে দ্বীপ দেখা যাচ্ছে ওই দ্বীপটাতে গিয়েই আমরা নামবো, ওখানে বেশ কিছুক্ষণ ঘুরবো, তারপরে আবার রওনা দেব। দ্বীপের খুব কাছাকাছি চলে এসেছি। দারুণ জায়গা, খুবই ভালো লাগছে। আমাদের বোট আমাদেরকে নামিয়ে দিল এখানে বালির চড়ায়, নামিয়ে দিয়ে আবার অন্য যাত্রীদের নিয়ে এগিয়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, একবার আসতেই হবে, না এলে বোঝা যাবে না ভিডিও দেখে যে জায়গাটা কতটা সুন্দর। আর এই বিকেলবেলায় কি সুন্দর লাগছে। সূর্য অস্ত যেতে চলেছে আর সামনে একটা এরকম এত সুন্দর দৃশ্য দেখলে মন ভরে যাবে, ভাষায় বোঝানো যাবে না, এতটাই ভালো লাগছে। দারুণ দারুণ, ভাবিনি যে এতটা ভালো লাগবে। আপনাদেরও সুযোগ সময় হলে 2-4 দিন ছুটি পেলে চলে আসুন, খুবই ভালো লাগবে। যারা নির্জন শান্ত পরিবেশ পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। দ্বীপের চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। যে মিডিলের দ্বীপটাতে এলাম, দ্বীপের চারপাশটা, চারিদিকে জল আর মাঝে দ্বীপ, আর আমরা 2-4 জন, আর কেউ কোথাও নেই। খুবই নির্জন এলাকা। এই হলো সেই আমাদের শহীদ বাঘা যতীনের বুড়িবালাম তীর। এখানে ইংরেজদের সাথে যুদ্ধ হয়েছিল, এখানেই তার সঙ্গী সাথীদের সাথে শহীদ হয়েছিলেন। এতদিন ইতিহাস বইতেই পড়েছিলাম, এখন সেই জায়গাটা নিজে চোখে দেখছি আর সেই দিনগুলোর কথা অনুভব করছি। কত কষ্ট করে আমাদের শহীদরা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, আর আমরা দেশের জন্য কিছুই করতে পারছি না, শুধু নিজেদের কথাই ভাবছি, দেশের কথা ভাবতে আমরা ভুলে গেছি। আজ বিকেলে এই নির্জন স্থানে এসে এক অন্য রকম অনুভূতি হচ্ছে। বাগদা সি বিচও যেমন খুব ভালো লেগেছে, তেমন এই বুড়িবালাম তীরও খুব ভালো লাগলো। দূরে আমাদের ভটভটি আসছে, এবার আমাদের ফিরে যাওয়ার পালা এখান থেকে। আমরা আবার ফিরে যাচ্ছি।
অটোপুরে ম্যানগ্রোভ অরণ্য, আমরা এবার ওখানেই যাব। ম্যানগ্রোভ অরণ্য। বিকেল থেকে সন্ধে হয়ে গেছে, সূর্য অস্ত চলে গেছে, চাঁদ উঠেছে। যে লঞ্চগুলো যাচ্ছে সেগুলোতেও আলো জ্বলছে, দারুণ অনুভূতি হচ্ছে একটা। এই সন্ধেবেলার সি সাফারি দারুণ লাগছে। আমরা অটো করে আবার হোটেলে চলে এসেছি, যে অটো করে গেছিলাম। সন্ধেবেলায় আমাদের হোটেলের ভিউ। আজ কাল আমরা এখানেই থাক, এরপর রাতে ডিনার করব। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল সকালে। গুড নাইট, নমস্কার।